السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, ৬০০ মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে ২৫তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি আলহাজ ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেব ৬০০, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী করটিয়া বাজার, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর পরিবেশে দ্বীনের মজলিসে তথা জান্নাতের বাগানে বসা কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা আমাদের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ।
সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আকা নামদার তাজদার মদিনা দুলালে আমিনা সরকার দা আলম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, কথা দীর্ঘায়িত করব না, সময় খুবই স্বল্প। আমন্ত্রিত উলামায়ে কেরাম মঞ্চে উপস্থিত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত আর গোলামি করার জন্য। কিভাবে আদম সন্তান আশরাফুল মাখলুকাত মানব জাতি কিভাবে ইবাদত বন্দী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে চিনবে, এই চেনা বোঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বরের ধারা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পয়গম্বর পাঠিয়েছেন। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, এরপর আর কোন নবী আসবে না। তাহলে আমরা দ্বীন ইসলাম কিভাবে পালন করব, কেমনে পালন করব, কাদের কাছ থেকে শিখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জামানায় নাই, তাহলে আমরা কিভাবে এই ইসলাম ধর্ম শিখতে পারবো, জানতে পারবো, কিভাবে আমল করতে পারবো? এই জন্য আমাদেরকে যাদের অনুসরণ করা দরকার তারা হচ্ছে উলামায়ে উম্মত তথা আলেমে দ্বীন। বর্তমান জামানার যারা হক্কানি উলামায়ে কেরাম রয়েছে তাদের শরণাপন্ন হয়ে আমরা তাদের কাছ থেকে দ্বীন শিক্ষা করব। তো যে দিন শিক্ষা করব সেই দিনটা হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে সাহাবাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন কোরআন হাদিসের অনুযায়ী, সেইভাবে আমাদেরকে দ্বীন শিক্ষা করতে হবে। এর বিপরীতে যদি কেউ দ্বীন শিক্ষা করতে চায়, দ্বীন পালন করতে চায়, তাহলে সে নিঃসন্দেহে গোমরাহির মধ্যে নিমজ্জিত হয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আল্লাহ তাআলা কোরআন ব্যতীত কেউ দ্বীন শিক্ষা করতে পারবে না, দ্বীন অর্জন করতে পারবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আমার পক্ষ থেকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়াতে যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে। সকলেই বলি সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তারা আপনার অনুসরণ করে তাহলে তারা যেন আমি আল্লাহ তাআলাকে মহব্বত করব। সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে মাপকাঠি হলো, দ্বীন শিক্ষার মাপকাঠি হলো, আল্লাহকে পাওয়ার মাপকাঠি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, মহব্বত করতে হবে। তাহলে আমি আল্লাহ পাককে পাবো, আল্লাহ পাকের মহব্বত আমার অন্তরের মধ্যে আসবে। যদি আমরা এইভাবে এই তরিকা অনুযায়ী দুনিয়ার মধ্যে চলতে পারি তাহলে আমরা তাআলার প্রিয় বান্দা হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো বান্দা আমার সুন্নতকে আঁকড়ে ধরে তাহলে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে, আমার সাথে জান্নাতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রয়েছেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, যাদের নাম উচ্চারণ করলে আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তন্মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে সম্মানিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসমানের দিকে তাকিয়ে, রাতের অন্ধকারে আকাশের তারার দিকে তাকিয়ে তারা দেখছিলেন। এমত অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মধ্যে কারো কি এমন আমল আছে যে এই যে আকাশে তারকা দেখা যাচ্ছে এর চেয়ে বেশি কি কারো আমল আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই আছে। এই আকাশের তারকারাজির চেয়েও বেশি আমার উম্মতদের মধ্যে আমল বেশি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কে সেই ব্যক্তি, তার নামটা আমি একটু জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন যে হয়তো আমার বাবার নাম বলবে, হয়তো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বলবে। আর প্রত্যেকটা মেয়ে চায় যে তার পিতার সুসংবাদ, যদি তার পিতার নামে যদি কোনো ভালো কথা বলা হয় তাহলে ওই মেয়েটা খুশি হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে এই ইচ্ছাটাই করতেছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বললেন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা একটু মলিন হয়ে গেছে, ছোট হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন আম্মা জানের মনের ভিতরে কি চলতেছে, তার মনের ভিতরে কি চলতেছে। এইটা বোঝার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি শুনে রাখো, এই যে আকাশের তারকারা যে দেখতে পাচ্ছ এর চেয়ে বেশি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এত বেশি, যদি দুনিয়ার সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি এক পাল্লায় রাখা হয় তাহলে তোমার বাবার আমল নামাটাই বেশি ভারী হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আম্মা জান এই কথা শুনে খুশি হয়ে গেছেন। মেরে মোহতারাম হাজিরিন, উদ্দেশ্য হচ্ছে আমরা বর্তমান জামানায় আমল করি, কিন্তু আমাদের আমল কিভাবে করতেছি না করতেছি এটা আমরা খেয়াল করি না। নবীজির সুন্নাত আমাদের হচ্ছে কিনা তাও আমরা বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মহব্বত করবে, যারা অনুসরণ করবে, সে স্বয়ং আল্লাহ তাআলাকে মহব্বত করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এটা আমার কোনো কথা নয়, এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আমি একটা ঘটনা বলেই শেষ করে দেব। বাংলার জমিনে তথা বিশ্বে যতগুলো মাদ্রাসা রয়েছে সবচেয়ে প্রাচীন মাদ্রাসা হচ্ছে দেওবন্দ মাদ্রাসা। ঠিক না ঠিক? দেওবন্দ মাদ্রাসা অনেকেই চেনেন, অনেকেই নাম জানেন, অনেকেই গিয়েছেন। তো এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিল আল্লামা। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন আল্লাহ বড়। তো ওনার একটা ঘটনা আল্লামা কারি তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি তুলে ধরেছেন যে নবীজির ভালোবাসা কিভাবে হওয়া উচিত, আর আমরা আমাদের দিলের মধ্যে নবীজির ভালোবাসা কিভাবে সৃষ্টি করতেছি, নবীজির সুন্নাতকে কিভাবে আঁকড়ে ধরা দরকার আর আমরা কিভাবে আঁকড়ে ধরতেছি। আল্লাহ আমাদের পূর্বসূরি যারা রয়েছে সাহাবায়ে আজমাইন তো স্বচক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা শিখেছেন। ঠিক না ঠিক? সাহাবায়ে আজমাইন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, তাবেঈন, তারপরের যুগের উলামায়ে কেরামরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কিভাবে আঁকড়ে ধরেছে। তো তার একটা দৃষ্টান্তমূলক ঘটনা আল্লামা কাসিম নানভী রাহিমাহুল্লাহ এই ঘটনাটা তুলে ধরেছেন আল্লামা তৈয়ব কারি তৈয়ব শাহ রাহিমাহুল্লাহ। তো সেই জামানায় আল্লামা কাসিম নানভী রাহিমাহুল্লাহর জামানায় এক আল্লাহর আদেশ স্বপ্নে দেখতেছেন। আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখতেছেন, তারতে স্বপ্নের মধ্যে ডাকা হচ্ছে, ও আল্লাহর বান্দা তুমি চলো যাই অমুক জায়গায় আল্লাহ রাসূল আসছে। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা এই জায়গায় আসছি
অনেকেই জানি অনেক দূর দূর থেকে উলামায়ে কেরাম আসবে, ঠিক না ঠিক? অনেক দূর থেকে উলামায়ে কেরাম আসবে, সুন্দর সুন্দর নসিহত করবে, কোরআন হাদিস থেকে কথা শুনবে, আর আমরা এই কথা শুনে আমল করব, ঠিক না ঠিক? তো আল্লাহর বান্দাকে ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে এই স্বপ্নটা দেখাচ্ছেন যে চলো যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক মজমার মধ্যে এসেছেন, যদি দেখতে চাও তাহলে তাড়াতাড়ি যেতে হবে। আল্লাহর বান্দা লাফ দিয়ে স্বপ্নের মধ্যেই লাফ দিয়ে উঠেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চাও, লাফাতে কি লাভ? আল্লাহ রাসূলকে তো দেখতে পাবা, সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দেখতে পাবা। সকলে বলুন সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশিদান তার সাহাবাকে তোমরা দেখতে পাবা। চলো যাই, এভাবে রাখতেছেন। আল্লাহর বান্দা ঘুমের মধ্যেই, স্বপ্নের মধ্যেই লাফ দিয়ে দাঁড়িয়ে দৌড় মারছে আল্লাহ রাসূলকে দেখার জন্য। আমরা যদি আল্লাহ রাসূলকে স্বপ্নে যদি দেখার জন্য যদি আমাদেরকে সংবাদ দেওয়া হয়, আমরা যাব না? অবশ্যই যাব। আমাদের হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে স্বপ্নে যদি আমরা আশা করি যে স্বপ্নে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নসিবে যদি রাখে, স্বপ্নে যেন একদিন দেখায় আমাদেরকে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের প্রত্যেককেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যদি হলেও একবার যেন সাক্ষাৎ করান। তো আল্লাহর বান্দা দৌড় মারছে, যাইতে যাইতে দেখে রাস্তার ডান পাশ দিয়ে আল্লামা কাসিম নানাতুবি রাহিমাহুল্লাহ যাচ্ছেন। তখন আল্লাহর বান্দা জিজ্ঞেস করতেছেন, আল্লাহর ওলি কোথায় যান? আল্লাহ রাসূলকে দেখতে যাননি? তখন আল্লামা কাসিম নানাতুবি রাহিমাহুল্লাহ বলেন, হ্যাঁ আল্লাহ রাসূলকে দেখতে যাইতেছি। তুমি কি যাচ্ছ নাকি? হ্যাঁ আমিও যাচ্ছি, চলেন যাই। তো আল্লাহর বান্দা চলতেছে, কাসিম নানাতুবি রাহিমাহুল্লাহ আস্তে আস্তে রাস্তার ডান পাশ দিয়ে সুন্নাত তরিকা অনুযায়ী চলতেছে। আর আল্লাহর বান্দার মনের মধ্যে আর দেরি সহ্য হচ্ছে না যে এইভাবে যদি ধীরে ধীরে চলতে থাকি তাহলে আল্লাহ রাসূল এক সময় চলে যাবে, আর পাবো না। অতএব তাড়াতাড়ি যেতে হবে, এই আল্লাহর ওয়ালার পাশ ধরে আমার লাভ নাই, আমি তাড়াতাড়ি যাই। এই বলে আল্লাহর বান্দা একটা দৌড় মারছে, তার মধ্যে কোনো সুন্নতিয়াত ছিল না। যখন সে দৌড় মারছে, যাওয়ার পর দেখে আল্লাহ রাসূল সহ চারজন সাহাবা বসে রয়েছেন। ছয়টা চেয়ার আছে, ছয়টা চেয়ারের মধ্যে একটা চেয়ার খালি রয়েছে। ওই চেয়ারের মধ্যে আল্লাহর বান্দাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসায় দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দাকে ওই খালি চেয়ারের মধ্যে বসায় দিচ্ছেন। তো আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতেছে, সে খুব খুশি, আর মনে মনে এটা বলতেছে, আল্লামা কাসিম নানাতুবি রাহিমাহুল্লাহকে বলতেছে যে কাসিম তুমি আগে আইলা না, খালি জায়গা পাইলা না, আমি আগে আইছি, খালি জায়গা পাইছি। এটা তার মনের মধ্যে সে উৎফুল্লতার সাথে মনে মনে বলতেছে। আল্লামা কাসিম নানাতুবি রাহিমাহুল্লাহ যখন স্টেজের কাছে আসছেন, আল্লামা কাসিম নানাতুবি রাহিমাহুল্লাহকে দেখে সকলে দাঁড়িয়ে গেছেন। সকলে বলছে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সহ চারজন সাহাবা এবং আল্লাহর সেই বান্দা দাঁড়িয়ে গিয়েছেন। আল্লামা কাসিম নানাতুবি রাহিমাহুল্লাহ যখন স্টেজে উঠেছেন, ওঠার পর সালাম করেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাম করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটা ধরে কোলে বসায় দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন তো, প্রশ্ন রাখতে চাই, কোলে বসার দাম বেশি নাকি পাশে বসার দাম বেশি? কোলে বসার দাম বেশি না? তো আল্লাহর বান্দা সাইড থেকে বলতেছে, আসলাম আগে, আর কোলে জায়গা পাইলো যে পরে আসলে সে। এর মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতেছেন যে আগে আসলে পরে আসলে দূরে যায় না, আর আগে আসলেই যে কাছে থাকে এরকম না। নবীজির দূরত্ব জামানার দূরত্ব, সুন্নতের দূরত্ব। এখন বর্তমান জামানায় আমরা কোন নবীকে পাই নাই। যারা বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে পারবে, তারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ।
আর যারা সুন্নাত আঁকড়ে ধরতে পারবে না তারা ওই আবেদের মতো দূরে থাকবে, দূরে কাছে যাইতে পারবে না। সেই জন্য মেয়ে মোহতারাম হাজির, মসজিদে আদান হচ্ছে, নামাজের পরে আমন্ত্রিত ওলামায়ে কেরাম সুন্দর সুন্দর কোরআন হাদিস থেকে কথা বলবে। আমরা সকলেই ধৈর্যের সাথে শুনবো এবং আমলে নিয়ে শুনবো। যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো আমাকে এবং আমরা যারা শুনলাম প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জি জি জি।